নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। আজকে বানাবো কাপ কেক। এত দুষ্টুমি তো আর মেনে নেওয়া যায় না। আমার ছেলে দেখো কেকটাকে খুঁচিয়ে একদম দপা-রপা করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ও তো কাপ কেক আমি ফার্স্ট টাইম বানালাম, যার জন্য এত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। কিন্তু ও তাড়াহুড়ো করে কাঠি দিয়ে বারবার খুঁচিয়েছে খাবে বলে, কিন্তু এত গরম ও খেতে পারছিল না। যাই হোক, তারপর দেখো একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই কাপ মেপে আমি 1 কাপ মতো ময়দা নিলাম, তারপরে 100 গ্রাম দই নিয়েছি। ১০০ গ্রাম দই নিলাম, তার মধ্যে দেখো ওই কাপ মেপেই আমি ১ কাপের কম চিনি নিলাম। চিনিটা দানাটা যেহেতু সরু এইজন্য 1/2 কাপ দিলেও হতো, তার জন্য ১ কাপের একটু কম নিয়েছি। আর হচ্ছে 1/2 কাপ আমি রিফাইন তেল নিয়েছি, ভালো করে চিনির সাথে এই টক দই আর ইয়েটা মিক্সড করে নিতে হবে চিনিটা, তেলটা। তারপরে দিলাম তোমার 1/2 কাপ দুধ, দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই সময় হাতের জোরটা কিন্তু বেশ ভালো রাখতে হবে। তারপরে একটা ডিম দিলাম। তোমাদের যদি ডিম ছাড়া খাওয়ার ইচ্ছা হয় তাহলে ডিম ছাড়াও এটা করতে পারো। তারপরে আবার ভালো করে ফেটালাম। যে ১ কাপ আমি ময়দা মেপে রেখেছিলাম সেইটাকে আমি চেলে দিলাম। দেখো চেলে আমি পুরো ওর মধ্যে মিশিয়ে দেবো। এভাবে এখন ভালো করে মিশাতে হবে। তারপরে মিশিয়ে নিয়ে ১ চামচ দিলাম হচ্ছে আমি বেকিং পাউডার, আর বেকিং সোডা দিলাম হচ্ছে 1/2 চামচ। তারপরে দেখো ভ্যানিলা এসেন্স দিলাম ৮-১০ ফোঁটা। এটা দিলে একটা সুন্দর গন্ধ হয়, ফ্লেভারটা ভালো আসে, সেজন্য দিয়ে দিলাম। বা ডিমের যে একটা গন্ধ থাকে আসছে সেটাও চলে যাবে। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। ১ চিমটে লবণ দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। তারপরে আবার ভালো করে আমি ফেটাবো। দেখো ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে, এবং এরকমই ঘনত্ব রাখতে হবে। তারপরে দেখো খানিকটা অল্প একটু ব্যাটার আমি আলাদা একটু রেখে দিলাম। তারপরে আমি ওটাকে কোকো পাউডার মেশালাম ২ চামচ। ভালো করে মিক্সড করে নিতে হবে কোকো পাউডারটা। তারপরে কোকো পাউডার নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দেখো আমি একটা ৪ টে কাপ নিয়ে নিলাম, তার মধ্যে অল্প করে তেল দিলাম, দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে দিতে হবে কাপের গায়ে। তারপরে দেখো মাখানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো অল্প করে ময়দা। ময়দা দিয়ে ভালো করে ওটাকে কোট করে নিতে হবে। দেখো এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে পুরো কোট করে নিতে হবে। তারপরে দেখো যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি কোকো পাউডার দিয়ে, সেটাকে আমি 1/2 কাপ মতো দেবো। 1/2 কাপগুলো প্রত্যেকটা বাটিতে কাপের মধ্যে আমি দিয়ে দেবো। তারপরে যে সাদা ব্যাটারটা রেখেছি সেটা চামচের সাহায্যে এমন ড্রপ, ড্রপ করে আমি ফেলবো। একটা ডিজাইন তৈরি করব। সেই ডিজাইন তো আমার ছেলে একদম দফা-রফা করে দিয়েছে টেনে। ওর দেখেই খুব আনন্দ হচ্ছে। কি করবে ও দিশা খুঁজতে পারছে না। তারপরে দেখো একটা স্টিকের সাহায্যে এভাবে আমি একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিলাম। তারপরে দেখো এগুলোতে প্রত্যেকটা থেকে আমি এভাবে তৈরি করে নিয়েছি। দেখতে এত সুন্দর লাগছে, খেতে তো অবশ্যই ভালো হয়েছে, খুবই লোভনীয় হয়েছিল। যার জন্য ও দুষ্টুমি করেছে এটা। তারপরে দেখো আমার ওটাকে তৈরি করা রেডি করা হয়ে গেছে। পাশে কড়াই বসিয়েছি। ৫ মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে গরম করে নিয়েছি। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে থালা দিয়ে দিয়েছি। তার মধ্যে এক, এক করে এই কাপগুলোকে আমি দিয়ে দিলাম। প্রায় ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিটের মধ্যেই কাপকেক গুলো তৈরি হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। রেখে যে একটা ঢাকনার মধ্যে একটা ছিদ্র থাকে সেটাকে আমি একটা কাগজ দিয়ে করে দিলাম। দেখো বললাম না দুষ্টুমি করেছে, বারবার উঠিয়ে, উঠিয়ে দেখছিল আর স্টিক দিয়ে খোঁচাচ্ছিল। খুঁচিয়ে দেখো কাপের একদম কেকের দফা-রফা করে ছেড়ে দিয়েছে। কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। এত গরম আমি তো বেরই করতে পারছিলাম না। ও তো অত ব্যস্ত হয়ে গেছে, কিছু করার নেই। তোমাদের ভিডিও করেও দেখাতে হবে। তারপরে দেখো বের করে আমি দেখিয়ে দিলাম তোমাদের। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করা চাই। এবং নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও।